নারীর জন্যই কোটা প্রযোজ্য হওয়া উচিত, যারা স্বামী পরিত্যক্তা, যারা চাকরির সুবিধা বঞ্চিত বা যারা বিধবা, তাদের ক্ষেত্রে কোটা ইটস ওকে। বাট আমরা যারা সুযোগ সুবিধা প্রাপ্ত, আমরা এই পর্যন্ত এসেছি, আমরা আজকে ঢাবির স্টুডেন্ট, তারপরে আমাদের অবশ্যই যোগ্যতা আছে, সেই যোগ্যতার জায়গা থেকে নারী কোটা আমাদের জন্য কাইন্ড অফ ডিসরেসপেক্টফুল। কারণ কি, আমাদের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে কোটার মতো একটা জিনিসের সাহায্য আমাদের নেওয়ার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী যে বললেন যে আমরা পড়াশোনায় যাতে ব্যস্ত থাকবো, আমরা যে পড়াশোনায় ব্যস্ত থাকবো, আমাদের পড়াশোনা করে ফিউচারটা কি হবে সেখানেই তো আমাদের নিশ্চয়তা নেই। তো আমরা কোন হিসেবে পড়াশোনা করতে বসতে পারবো ঠান্ডা মাথায় যে হ্যাঁ আমি আমার জব সেক্টরটাতে আমার অধিকার, আমার মেধা অনুযায়ী, আমার যোগ্যতা অনুযায়ী আমার অধিকার নিশ্চিত করতে পারবো। যেখানে একজন মুক্তিযোদ্ধা কোটাধারী এসে, সে কিন্তু তার দাদা যুদ্ধ করে গেছে, তার বাবা মুক্তিযোদ্ধা কোটা পেয়ে গেছে, এখন সেও আমাদের সাথে কম্পিটিশন করতেছে। এইখানে এই যে তারা যদি সত্যি সাহসী হতো, তারা যদি সত্যি কারেজিয়াস হইতো, তাহলে তো এই অবস্থা হতো না। তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করার সাহস দেখাতো, তাদের কোটার আশ্রয় নেওয়ার মতো অবস্থা কেন হবে? এই যে 56% কোটা, বাকি 40 জন মেধার, 44 জন পাচ্ছে মেধার জোরে যোগ্যতা। এই যে 56 জন, এই 56 জনের ভিতরে নর্মালি যদি আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় হচ্ছে কোটাটা, সেখানে 1500-1600 সিরিয়াল থেকে আমাদের এপিএস এ চান্স পায়। সেখানে সর্বোচ্চ আমরা যদি কোটাধারী না হই, আমরা 900-র উপরে সিরিয়াল হলে আমরা চান্স পাই না। তো এই যে 900 যার সিরিয়াল ছিল, তার যোগ্যতা 1500 যার সিরিয়াল, তার সমান তো কখনোই না। সে তো অনেক বেশি যোগ্য ছিল, কিন্তু তার কোটা নেই দেখে সে নিজের মেধা প্রমাণ করা সত্ত্বেও ঢুকতে পারলো না, কিন্তু 1500 সিরিয়াল সে কিন্তু ঢুকে গেল। এই যে অসঙ্গতি, এই অসঙ্গতির কারণে কি হচ্ছে, আমাদের যে মেধার স্তর সেটা নিচে নেমে যাচ্ছে। তাই আমাদের শিক্ষার মানেরও পরিবর্তন হচ্ছে এবং চাকরির ক্ষেত্রে এর অবদান আরো বেশি ভয়াবহ। কারণ কি, কারণ হলো চাকরির সময় আমাদের যোগ্যতার মূল্যায়নটা কোথায় যাচ্ছে? আমরা কোটা দিয়ে চাকরি পাচ্ছি, তার মানে কি আমাদের যোগ্যতার মূল্যায়নটা এখানে কমে যাচ্ছে। এই জন্য আর কি আমি মনে করি এবং আমরা সবাই মনে করি যে দেশের উন্নতির জন্য অবশ্যই কোটার থেকে মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। প্রথম আলোর একটা নিউজে এসেছে যে 7 বছর স্বাধীনতার 7 বছর পরে বাবা মার বিয়ে, কিন্তু সেই ছেলে নাকি মুক্তিযোদ্ধা। তো এই ধরনের মুক্তিযোদ্ধা যারা আছে, তাদের সন্তানরাই আমাদেরকে এই কথা বলছে যে আমরা রাজাকার। আমরা কিন্তু রাজাকার বা রাজাকার শ্রেণীর কেউ না। তাদের প্রতি আমাদের যে সম্মান, মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের অবশ্যই সম্মান আছে। তারা কোটার যোগ্য ছিল, মুক্তিযোদ্ধারা কোটার যোগ্য, হয়তোবা তার পরবর্তী প্রজন্ম, তাদের ছেলেমেয়েরা কোটা পাওয়ার যোগ্য, কিন্তু তাদের নাতি-নাতনিরা কোন হিসাবে, কোন যোগ্যতায়, কিসের জন্য তারা কোটা পাবে? সেখানে তাদের কোনো অবদানই ছিল না। সেখানে তারা কোটা দাবি করছে, তারা নির্দ্বিধায় মেরুদণ্ডহীন বলেই এই দাবিটা করছে। এই যে 56 জন যদি কোটায় নিয়োগ পায়, বাকি 44 জন, এইটা পাকিস্তানি আমলের সময় তো একই হয়ে গেল। আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেখানে বড় বড় প্রকল্প হচ্ছে, তার মানে কি আমাদের দেশ আগাচ্ছে, আমরা উন্নত হচ্ছে, সেখানে কোটা নির্ভর কেন আমরা হব? অবশ্যই এটা একটা প্রশ্ন। আমি ইশরাত জাহান ঋতু, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম 22-23 সেশন।